আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই, বলছে এনসিপি। জানাবো, নির্বাচনের তারিখ ঘোষণায় একটি বড় টেনশন দূর হলো, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো, বলছেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে, বলছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো একদিন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে বলে জানান তিনি বলেন, আমি জানি আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি আগেও বলেছি, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যতবার গভীর সংকটে পড়েছে তার মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এই ধরনের নির্বাচন ব্যবস্থা ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হয়ে উঠেছে। যারা ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে ঘৃণিত ও অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, এই সরকারের প্রধান দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা, যাতে ভবিষ্যতে দেশ আর কোনো নতুন সংকটে না পড়ে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সুশাসন নিশ্চিত না হলে অতীত ছাত্র জনতার যেসব আত্মত্যাগ হয়েছে তা বিফলে যাবে। তাই সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি ম্যান্ডেট নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব। বিশেষ করে মানবাধিকার অপরাধের বিচার, যা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মানিত দায়, যে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে বিচার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। চলমান সংস্কার কার্যক্রমে পর্যায়ক্রম করে আজ আমি জাতির উদ্দেশ্যে ঘোষণা করছি, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার আলোকে নির্বাচন কমিশন যথাসময়ে আপনাদের কাছে বিস্তারিত রোডম্যাপ পেশ করবে। জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই, বলছে এনসিপি। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। বলেছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত এই সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রক্রিয়া জানাতে চাইলে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। তারপরেও প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছে, যদি এই সময়কালের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচন বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি বিভিন্ন সময়ে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের দাবি করেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানাতে দেখা গেছে দলটিকে। এছাড়াও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তারা সামনে এনেছেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার এনসিপির রাজনৈতিক প্রধান এজেন্ডা হিসাবে দেখা গেছে। নির্বাচনের তারিখ ঘোষণায় একটি বড় টেনশন দূর হলো, বলছেন মান্না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণার ফলে একটা বড় টেনশন দূর হলো বলে মনে করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটা বড় টেনশন দূর হলো বলে আমি মনে করি। এটা হওয়া উচিত ছিল, কারণ ডিসেম্বর নিয়ে সবার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল, সেটাকে একটা মাঝামাঝি জায়গায় আনা গেছে। তবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন তোলেন, কিন্তু এইখানে মানে একটা অ্যাভারেজ করা হলো নাকি? আমরা মাঝে মধ্যে এটা মনে করি, এটা যদি আমি এপ্রিলের প্রথমার্ধে করতে পারি তাহলে মার্চের মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কি? মান্না আরো বলেন, প্রধান উপদেষ্টা মার্চ মাসের রোজার মধ্যে সংস্কার সংক্রান্ত সংগ্রাম বা প্রতিক্রিয়া সম্পূর্ণ করার কথা বলেছেন। এই প্রতিক্রিয়া সফল হলে কি হবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। এই ঘোষণার পর নির্বাচনের প্রতিক্রিয়া ভেস্তে যাবে না বলে বিশ্বাস করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমি মোটামুটি এই বক্তৃতা শোনার আগে, যদিও আমি আগেই শুনেছি, এটা কি এই সংবাদ জানার আগে যতখানি টেনশনে ছিলাম এখন নেই। আমি মনে করি নির্বাচন হচ্ছে একটি নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে না। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো, বলছেন নূর। 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বছরের প্রথম সপ্তাহে যে কোনো দিন নির্বাচন হতে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রক্রিয়া জানতে চাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ শুক্রবার রাতে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা থাকবে, এরপর ঈদ, আবার ঈদের পর এপ্রিল মাসে পাবলিক পরীক্ষা আছে। সব মিলিয়ে মনে হয় জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। নুরুল হক বলেন, দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আমাদের মতে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, তবে নির্বাচন কবে হবে সেটি নিয়ে সংশয় ছিল। এক্ষেত্রে সরকার নির্বাচনের যে একটি রোডম্যাপ ঘোষণা করেছে সেটি ইতিবাচক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ঈদ উল আজহারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক করলে তখন নির্বাচনের বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ঈদ উল আজহারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক করলে তখন নির্বাচনের বিষয়ে নিশ্চয়ই আলাপ হবে। সেখানে নির্বাচন আরও এগিয়ে আনার বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।